মিছিল করলেন এবং সেখান থেকে হুঙ্কার দিলেন। সন্দেশখালী ভিডিও ভাইপো এবং আইপ্যাকের করানো, টাকা দিয়ে ভাইরাল ভিডিও, আইপ্যাককে প্যাকেজ করে দেব, কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। মোদিজির সুনামি চলছে, উত্তর 24 পরগনার সব সিট বিজেপি পাবে। দমদম, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, বারাসাত সব সিট নরেন্দ্র মোদীর প্রার্থীরা জিতবে। অর্থাৎ আজকে যে বসিরহাট লোকসভা কেন্দ্রে পরপর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় হচ্ছে, কি ভাইরাল ভিডিও? ওগুলো সব ভাইপো আর আইপ্যাকের করানো। একটা ভিডিও কোয়াল উচ্চ আদালতে যাচ্ছে সমূহ ঘটনার জন্য সিবিআইকে তদন্ত চেয়ে। আমরা ফাইল করছি 2-1 দিনের মধ্যে, এবং আমরা ভাইপো আর আইপ্যাককে প্যাকেট করব, এই কেসে প্যাকেট করব। ওরা ফাঁদে পা দিয়েছে, পুরো টাকা দিয়ে ভাইপো আর আইপ্যাক করেছে। আইপ্যাকের সবগুলোকে যদি প্যাকেট করতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী না। গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে রেখা পাত্রকে দেখা যাচ্ছে। না, ওগুলো কোথায় ব্যক্তিগত আলোচনা ছিল। আর একটা বিষয়, গতকালকে যে মাম্পি দাসের বিরুদ্ধে সন্দেশখালী থানায়, ওগুলো ভাইপোর নোংরা কাজ। সন্দেশখালীতে প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল সহ 3 জনকে খুন করে লাশ এখনো পাওয়া যায়নি, এটা কি মিথ্যা? সন্দেশখালীতে 239টা জমি এই সরকারি ফেরত দিতে বাধ্য হয়েছে জনগণকে, এটা কি মিথ্যা? সিবিআই আসার আগে রেপ, মলস্টেশনের 3টে এফআইআর মমতার পুলিশ করেছে। এর উত্তর 1 জুন বসিরহাট দিয়ে দেবে। সন্দেশখালী বিধানসভা থেকেই রেখা 1.5 লক্ষ লিড পাবে, আমার নাম করে লিখে রাখবে। শুভেন্দু অধিকারী যখন এই হুঙ্কার দিলেন, রেখাপাত্র মনোনয়ন জমা দিলেন, এই ভিডিও বিতর্কের মধ্যেই বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র সন্দেশখালীর যে ভাইরাল নতুন ভিডিও ঘিরে বিতর্ক দানা বেঁধেছে, আপনাদের সামনে রেখেছি সেই ভিডিও। ভাইরাল ভিডিওয় বিস্ফোরক দাবি করছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র। সন্দেশখালীর আন্দোলনকারী হিসেবে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের পরিচয় নিয়ে প্রশ্ন বিজেপি প্রার্থী রেখাপাত্র, আন্দোলনকারী মাম্পি দাসের। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন, আমাদেরকে জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি, এটা কি টিএমসি পার্টির থেকে কি, উনি শিবু হাজার থেকে কি এই গোপন